নমস্কার, শিখাস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আমার আজকের রেসিপি পমফ্রেট ফিশ কারি। এই মাছ যেমন খুব সুস্বাদু তেমনি মুখরোচক। প্রথমেই আমি এখানে 4টে পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। তাতে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার মাছগুলো বেশ ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে কিছুক্ষণ ম্যারিনেটের জন্য ছেড়ে দেবো 10 থেকে 15 মিনিট। আর একটা কড়াই নেব, তাতে 1 কাপের কিছুটা হলেও কম তেল নিয়ে, তাতে তেল একটু ভালোভাবে গরম হয়ে গেলে মাছগুলো একে একে ছেড়ে দেব। মাছগুলো ভালোভাবে ফ্রাই হয়ে গেলে মাছগুলো এপিট ওপিট একটু উল্টে নেব। এইভাবে একে একে সব মাছগুলো আমি ফ্রাই করে নেব। মাছগুলো ফ্রাই হয়ে গেছে। মাছ ভেজে নেওয়ার পরে যে কড়াইয়ের মধ্যে বাকি তেলটা আছে, ওই তেলটার মধ্যেই আমি 1 চামচ মতো জিরে আর 2টো শুকনো লঙ্কা তেলটার মধ্যে দিয়ে দেব। লঙ্কাটা একটু ফ্রাই করে নেব। লঙ্কাটা ভালো মতো ফ্রাই হয়ে গেলে তাতে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম আগে থেকে, সেই পেস্টটা ওখানে দিয়ে দেব তেলের মধ্যে। বাট পেঁয়াজটা একটু ভালো মতো ভাজা হয়ে গেলে, পেঁয়াজটা একটু ভালো মতো ফ্রাই হয়ে গেলে বাকি মশলাগুলো দিয়ে দেবো। বাকি মশলাগুলো বলতে সেরকম কোনো মশলা নয়। 1 চামচ মতো রসুন বাটা দেবো। এটাও কিছুক্ষণ ভেজে নেবো, রসুনের যাতে কাঁচা গন্ধটা না থাকে। পেঁয়াজের সাথে রসুনটা একটু ভালোভাবে ভেজে নেব। তারপর ভেজে নেওয়ার পর 1 চামচ দেবো আদা বাটা। তারপর আমি যেহেতু এখানে শুকনো লঙ্কা সেরকম ব্যবহার করি না, তাই 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দেব। এবার এই মশলাটি ভালোভাবে ভেজে নেব। মশলাটি ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপর ভাজা হয়ে গেলে একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে সেটার মধ্যে দিয়ে দেব। এবার মশলাটা ভালো করে নাড়াচাড়া করে বেশ ভেজে নেব। মশলা থেকে যখন তেল ছাড়বে তখন কিছুটা পরিমাণ তার মধ্যে জল দিয়ে দেব। জল দেওয়ার পর 1 চামচ জল দেওয়ার পর যখন একটু মশলাটার মধ্যে তেল ছেড়ে আসবে তখন একে একে শুকনো মশলাগুলো দিয়ে দেবো। এর মধ্যে হলুদ অ্যাড করলাম 1 চামচ, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ থাকবে ধনে গুঁড়ো। বাস, মশলা বলতে এটাই ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ মশলা থেকে তেল না ছাড়ে। বেশ একটু শুকনো শুকনো করে ভাজবো মশলাটা। ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে থাকবে। এইভাবে মশলাটা কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে রেখে রেখে। মশলাটা যখন শুকিয়ে আসবে, ভাজা ভাজা ভাব হবে আর সেটার মধ্যে তেল ছাড়বে, মধ্যে ওই যে টমেটো পেস্ট করেছি সেই জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। মশলাগুলো এইভাবে ভালো করে একটু মিশিয়ে নেব। গুঁড়ো মশলাগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিলে বেশ কালারটাও ভালো আসবে। এইভাবে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর আরও 1 কাপ মতো জল দিয়ে দেবো এখানে। জল দেওয়ার পর একটু ভালোভাবে নাড়িয়ে নেব। ঝোলটা একটু ফুটে আসবে। জলটা তোমরা পরিমাণ মতো দিয়ে দেবে। এরপর 2টো কাঁচা চেরা লঙ্কা দিয়ে তারপর একটু কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এইভাবে ঝোলটা যখন একটু বেশ ফুটে আসবে, দেখো কালারটা কত সুন্দর এসেছে। এরপর আমরা মাছগুলো, ভেজে রাখা মাছগুলো একে একে এটার মধ্যে দিয়ে দেব। মাছগুলো যখন সব দেওয়া হয়ে যাবে, মাছ ভেজে রেখেছিলাম সেই প্লেটের মধ্যে যে তেলটা ছিল সেই তেলটাও দিয়ে দিলাম। হালকা করে একটু নেড়ে নেব যাতে মশলাটা বেশ মাছের ভেতরে ভালো মতো ঢুকে যায়। এইভাবে কিছুক্ষণ সময় মিডিয়াম টু লো ফ্লেমে একটু ফুটতে দেবো। তারপর 1 চামচ মতো গরম মশলা এখানে আমি অ্যাড করবো। আর লাস্ট ফিনিশিংয়ে একটু ধনেপাতা দিয়ে বাস একটু এর মধ্যে ঢাকনা দিয়ে 2 থেকে 5 সেকেন্ড মতো এটার মধ্যে দম দেবো। 5 সেকেন্ড পর খুলে দেখুন কত সুন্দর কালার এসেছে। বাস, এইভাবে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। কিছুক্ষণ পর রেডি হয়ে গেল আমাদের এই সুন্দর রেসিপিটি। আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে।